মালয়েশিয়াতে যাইতেছে আজকে ৭২ জন কর্মী, ৭৩ জন। এই ৭৩ জন জনশক্তি এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার পিছনে যাদের অবদান আছে তাদের মধ্যে অন্যতম হল কি এই জনশক্তি বিদেশে যারা কাজ করেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠেছে। সেই রেমিটেন্স যোদ্ধাদের শক্তিশালী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে একটি কথা বলতে হয়, আজকে যারা যাইতেছে বয়সেলের মাধ্যমে মালয়েশিয়া, আপনাদের প্রতিনিধির বক্তব্য এসেছে যে আপনারা কোনো টাকা দেন নাই। আমরা জানি কোনো টাকা নেন নাই। এখানে মিডিয়া আছে, মিডিয়ার সামনে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কোনো টাকা পয়সা দিয়েছেন? কোনো টাকা পয়সা দেন নাই। যে সরকার বিনামূল্যে অভিবাসন কষ্ট না নিয়ে সেটা যে কোম্পানি নিতেছে সেই কোম্পানিকে এই খরচ বহন করতে হয়েছে। এই যে সরকারের মহতী উদ্যোগ, তার জন্য কি আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না? করব কি করব না? তাহলে করতালির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই যে আজকে তোমরা যে ৭৩ জন কর্মী যাইতেছ বিদেশ মালয়েশিয়া, আমি মনে করি যে তোমরা আমাদের দেশের অ্যাম্বাসেডর। তোমাদের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করে। তোমরা যদি ভালোভাবে চলো, সুন্দরভাবে চলো, তাহলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদের মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বয়সেলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ঠিক আছে? আর যদি তোমরা বাদ পথে চলো, যেমন আজকে তোমরা ৭৩ জন যাইতেছ, একজন বলছে যে তার আত্মীয় একজন এই কোম্পানিতে কাজ করে তার জন্য নিয়ে যাচ্ছে। ঠিক তোমরাও যদি ভালোভাবে কাজ করো, ভালোভাবে চলাফেরা করো, তোমাদের আত্মীয় স্বজন তোমরা এই দেশে থেকে বিনামূল্যে নিয়ে যেতে পারবে। আর তোমরা যদি বাইরে থেকে তোমরা যাওয়ার পরে আসবে কিছু লোক এসে বলবে যে তোমরা এই যে বেতন পাইতেছো তার চেয়ে দ্বিগুণ বেতন পাবে, তোমরা এখান থেকে চলে আসো, তাহলে এই দেশেরও ভাবমূর্তি নষ্ট হবে, তোমাদেরও ক্ষতি হবে।